KTV Originals। ওয়েলকাম টু ডিয়ার লটারি প্রেজেন্স কালার বার। আমি জুহিতা শুরু করছি বিনোদন জগতের সমস্ত খুঁটিনাটি আপডেট নিয়ে কালার বার। আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে গিয়ে চরম হেনস্থা হতে হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। বুধবার রাতে শ্যামবাজারে নিজের প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি। জমায়েতে যোগ দিয়ে মোমবাতি জ্বালিয়েছিলেন। সেই জমায়েতে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারের হেনস্থা প্রসঙ্গে কি বললেন তিনি, শুনুন। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিহত চিকিৎসক পড়ুয়ার জন্য সুবিচার চেয়ে বুধবার সন্ধে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে আন্দোলনে সামিল হন অগণিত মানুষ। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা। কিছুক্ষণের মধ্যে এলাকা তেতে ওঠে। অভিনেত্রী বলেন, ভেবেছিলাম এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না। আমিও সুবিচারের আশায় রয়েছি। জমায়েতে যোগ দিয়ে মোমবাতি জ্বালাই, কিন্তু আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়লাম। আমার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অনেকে। এতে কিছু মনে করেছি এমন নয়, কিন্তু তারপর গাড়িতে জুতো ছোড়া হলো। আমি বলি, আপনাদের সঙ্গে কথা বলতেই এসেছি, আপনারা এমন করবেন না, কিন্তু কেউ কোনো কথাই শুনলেন না। আসলে আমার মনে হয় কিছু মানুষ প্রতিবাদের কথা মাথায় না রেখে হুজুগে চলে গিয়েছেন জমায়েতে। কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে আমি লজ্জিত, আহত, কম্পিত। বুধবার রাতে আমার প্রাণটাও চলে যেতে পারত। আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রাত দখলে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার হেনস্থার ঘটনায় প্রশ্ন তুলল টলিউড। এটাই কি রাত দখল? একটিবারও কলকাতাবাসীদের মনে প্রশ্ন জাগল না? গোটা শহরের দিকে এমনই প্রশ্ন ছুড়ে দিল টলিপাড়া। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিহত চিকিৎসক পড়ুয়ার জন্য সুবিচার চেয়ে বুধবার সন্ধে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে আন্দোলনে সামিল হন অগণিত মানুষ। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন ঋতুপর্ণা। কিছুক্ষণের মধ্যে এলাকা তেতে ওঠে। অভিনেত্রী বলেন, ভেবেছিলাম এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না। আমিও সুবিচারের আশায় রয়েছি। জমায়েতে যোগ দিয়ে মোমবাতি জ্বালাই, কিন্তু আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়লাম। আমার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অনেকে। এতে কিছু মনে করেছি এমন নয়, কিন্তু তারপর গাড়িতে জুতো ছোড়া হলো। আমি বলি, আপনাদের সঙ্গে কথা বলতেই এসেছি, আপনারা এমন করবেন না, কিন্তু কেউ কোনো কথাই শুনলেন না। আসলে আমার মনে হয় কিছু মানুষ প্রতিবাদের কথা মাথায় না রেখে হুজুগে চলে গিয়েছেন জমায়েতে। কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে আমি লজ্জিত, আহত, কম্পিত। বুধবার রাতে আমার প্রাণটাও চলে যেতে পারত। অন্যদিকে আরজিকরের বিচার চেয়ে প্রতিবাদে যোগ দিতে গিয়ে অভিনেত্রী ঋতুপর্ণার মতোই অস্বস্তিতে পড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যাদবপুরে প্রতিবাদ জানাতে এসে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো মিমিকে। যাদবপুরেও গান, পথনাটকের মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছিলেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। মোমবাতি থেকে মোবাইলের আলো জ্বালিয়েও প্রতিবাদের সুর চড়ান সকলে। সেই প্রতিবাদ অবস্থানেই যোগ দিতে এসেছিলেন যাদবপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। যাদবপুর 8বিতে পৌঁছে তিনি মোবাইল ফ্ল্যাশলাইটের আলো জ্বেলে প্রতিবাদ করেন। মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে, কিন্তু যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফিরে যান তিনি। আন্দোলনে যোগ দিতে এসে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয় প্রাক্তন সাংসদকে। তবে প্রাক্তন সাংসদের উপস্থিতি ভালোভাবে নেননি আন্দোলনকারীরা। মিমিকে দেখেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়, ফিরে যান মিমি। অনন্যা পান্ডের নতুন সিরিজ কল মি বের একটি স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন সারা কার্তিক, করণ জোহর, সুহানা খান, অগস্ত্যানন্দা এবং অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন তারকা। সেখানে সবার সামনে প্রাক্তন সারাকে জড়িয়ে ধরলেন কার্তিক। তবে কি জোড়া লাগলো ভাঙা সম্পর্ক? জানতে হলে দেখুন। বুধবার সন্ধ্যায় মুম্বাইতে অনন্যার নতুন সিরিজ কল মি বের একটি স্পেশাল স্ক্রিনিং ছিল। করণ জোহর, কার্তিক আরিয়ান, সারা আলি খান, সুহানা খান, ইব্রাহিম আলী, সায়ান কাপুর, বিহান সামাত, অগস্ত্যানন্দা এবং অনন্যা পান্ডে সহ বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিল। চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডেকেও দেখা গিয়েছিল। সেখানে প্রাক্তন সারাকে জড়িয়ে ধরেন কার্তিক। ভাইরাল সেই ভিডিও।
ভিডিওতে দেখা গিয়েছে কার্তিক এবং সারাকে কথোপকথন করতে এবং হাসতেও। তারা অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যাওয়ার সময় কার্তিক সারাকে জড়িয়ে ধরেন। অনন্যাকেও কার্তিক ও সারার সঙ্গে কথা বলতে দেখা যায়। সারার পরনে ছিল কালো পোশাক। কার্তিক একটি ক্রিম রঙের সোয়েটার শার্ট এবং ডেনিম পরেছিলেন। আবার অন্য একটি ভিডিও ক্লিপে সুহানা খানকে এবং অগস্ত্য নন্দার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে সুহানা যখন সকলের সঙ্গে কথা বলছিলেন তখন অগস্ত্য তার পাশে দাঁড়িয়েছিলেন। আজকের কালার বার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।